দিন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য নবীপত্নীগণ একজোট হয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা এখন আপনার হাতে গনিমতের অনেক মাল দিয়েছেন, তাই এখন থেকে আমাদের খোরপোশ বাড়িয়ে দিতে হবে। এই আবেদনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, কারণ নবীপত্নীগণ বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে তিনি একা বসবাস করতে লাগলেন। এদিকে মুনাফিকরা মানুষের কাছে রটিয়ে দিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীগণকে তালাক দিয়েছেন। এই খবর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীজির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি আপনার পত্নীদেরকে তালাক দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তাদেরকে তালাক দেইনি, তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারবে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, আপনারা সবাই জেনে রাখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি। এই খবর শুনে সমস্ত মুসলমানগণ তাদের মনে স্বস্তি ফিরে পেলেন। এদিকে খোরপোশের দাদিকে কেন্দ্র করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার খানিকটা মনোমালিন্য তৈরি হয়। সমাধানের জন্য নবীজি হাফসাকে বললেন, আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো তাহলে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তাহলে ডাকুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না, সুতরাং তোমার বাবাকে আসতে বলো। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওমরের কাছে সংবাদ পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, বলো, কি বলতে চাও, তোমার বাবাকে বলে ফেলো। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনিই বরং বলুন, আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না। হাফসার কথায় আক্রোশের আভাস পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ চটে গেলেন, সঙ্গে সঙ্গে হাত তুলে একটা চড় বসিয়ে দিলেন মুখে। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। অনেকটা নির্দেশের সুরেই নবীজি বললেন, ওমর, অনেক হয়েছে, এবার থামো। কিন্তু ওমরের মাথায় ওঠার রাগ সহজে নামছে না। তিনি গজগজ করে মেয়েকে বললেন, এরে আল্লাহর শত্রু, নবীজির সর্বদাই সত্য বলেন, ওই সত্তার শপথ যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আজ রাসূল না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম। অতঃপর হাফসা সহ সমস্ত স্ত্রীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত সাফিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কান্না করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে ডেকে এনে বললেন, হাফসা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর আম্মাজান সাফিয়াকে বললেন, তুমি নবী হারুনের বংশধর, সে সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা, আর নবী মুসা আলাইহিস সালাম তোমার পিতৃব্য। তাছাড়া তুমি একজন নবীর স্ত্রী। হাফসা তোমার থেকে কোন দিক থেকে শ্রেষ্ঠ বলো তো? ফলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন।